কিছু কিছু লোকের মানে কথাবার্তায় অতিষ্ঠ হয়ে মনে হইতো যে মনে হয় মালটানা গাড়ি ভালো ছিল, কোনো কথা নাই, নিজের মতো করে চালাইতাম, নিজের ভাবে চলতাম আর কি। পাবলিক সার্ভিসের আপনি যদি গাড়ি চালান সেই ক্ষেত্রে আপনার ধৈর্য সহ্য এবং কি গাড়ি চালানো মোটা থাকতে হবে। 3 বছরে রেন্টে গাড়ির জগতে এসে বুঝলাম যে মানুষের সাথে যত কথা কম বলা যায়, তারা যতই বলুক আমার গায়ে যে লাগানো যাবে না, আমার গায়ে লাগানো যাবে না। আমি আমার মতো করে গাড়ি চালাবো, সে তার মতো করে বলতে থাকুক। রেন্টের হোক বা উবারে হোক, পাঠাও হোক, ইনড্রাইভে হোক, যাত্রীর সাথে যত কথা কম বলা যায়। পাবলিক ট্রান্সপোর্টের বিষয়টা হলো গায়ের চামড়া মোটা বলেন আর ধৈর্য বলেন, সেটা আপনার অবশ্যই থাকতে হবে, নাহলে পাবলিক ট্রান্সপোর্টে আপনি কখনোই করতে পারবেন না, আপনি টিকসই হইতে পারবেন না। রেন্টে গাড়ি আসলে শরীরের চামড়া মোটা করলেই টিকে থাকা যায়। রেন্টে গাড়ির হিসাবটা হচ্ছে সবসময় আপনার ইনকাম হবে না, আপনি 3 দিন বসে থাকবেন, একদিন ইনকাম হবে। এই রেন্টে গাড়ির সেক্টরটা হলো এরকম। 24-এর শুরু থেকে এই পর্যন্ত আমি এই আছি আর কি, রেন্টে গাড়ির জগতে আছি। বড় গাড়ির ড্রাইভার যদি চায়, সে ট্রাকের ড্রাইভার হোক আর কার্গো ড্রাইভার হোক, হ্যাঁ, সে কোনো জায়গায় ব্রেক করতে পারে না বা অনেক জায়গায় গোসল করতে পারে না, খাইতে পারে না, এরকম সমস্যা হয়। আপনি দেখা যায় আপনি গাড়ি নিয়ে রওনা দিচ্ছেন, আপনি অন দা ওয়ে একটা ফেসবুক আইডি দেখবেন, আপনি উনি ট্রাকের ব্লগ করে, উনার দেখবেন মাঝে মাঝে উনি ভিডিও করে যে উনার ঘুমে ধরছে এক জায়গায়, কিন্তু উনি ঘুমের জন্য মানে ওনার কষ্ট উনি জানে সকাল হইলে সেই ক্ষেত্রে পুলিশে ঝামেলা করতে পারে, উনি কিন্তু ওনার ঘুম চোখে নিয়ে চোখে পানি দিয়ে আবার কিন্তু গাড়ি ড্রাইভ করা শুরু করে। এটা কি জন্য করে জানেন? পুলিশের হয়রানির জন্য। এই হয়রানি থেকে আমাদের বেরোয় আসতে হবে, পুলিশের যে হয়রানিটা, সেই ক্ষেত্রে বড় গাড়ির এই একটা মানে ঝামেলা। আমার আলহামদুলিল্লাহ 2টা অভিজ্ঞতা আছে, মাল টানার অভিজ্ঞতাও আছে, প্রাইভেটের ক্ষেত্রেও মানুষ টানার অভিজ্ঞতাও আছে। ব্যক্তিগত দিক থেকে এটা আমার মনে হলো যে না, মাল টানার থেকে আমার এই লাইনটা একটু মানে কমফোর্টেবল আর কি, মাল গাড়িতে আরাম নাই আর কি, শারীরিক কষ্ট আছে। হ্যাঁ, চাইলেই আপনার মনে করেন বাসায় আসা যায় না, রেস্ট নেওয়া যায় না। আপনার 2004-5 সালের দিকে ড্রাইভারদের একটা আলাদা একটা সম্মান দিত আর কি, তো এখন আসলে ওই সম্মানটা আমি দেখি না, কারণ ড্রাইভার বেশি। তো ড্রাইভিং শিখার চিন্তাটা আসছে হলো আপনার শাহজাহানপুরে একটা গ্রেস ছিল, তো ওইখানে আমার আব্বু নিয়ে দিল, নিয়ে দেওয়ার পরে অনেক ড্রাইভাররা প্রাইভেট নিয়ে আসে। তো আমি চিন্তা করলাম যে মানে মিস্ত্রি না যদি ড্রাইভার হিসাবে যোগ দেই, ঠিক আছে, গাড়ি চালানোটা শিখি। তো ওই রাত্রের বেলা ওস্তাদের দিত, চালাইতাম, আলহামদুলিল্লাহ এইভাবে চালাইতে চালাইতে এক পর্যায়ে দেখতে অনেক সময় হয়ে গেছে, পরে আমাকে আর কি ওই ড্রাইভার হিসাবে আমাকে একটা চান্স দেয়, ওই থেকে গাড়ি চালানো শুরু আর কি। প্রথম আমাকে কাউসার কার্গোতে আর কি আমি চান্স পাই, পরে নাবিলা কার্গো চালাইছি। যে বড় গাড়ির ক্ষেত্রে ড্রাইভারদের জন্য একটা হুমকি শুরু হয় কি, 2:30-3টার দিকে যখন গাড়িটা ছাড়তো, আমি যখন গাড়ি নিয়ে রওনা দিতাম, সেই ক্ষেত্রে আমার ঘুম চোখে থাকতো, আমি মেঘনা দাউদকে দিয়ে পার হইতে পারতে আমার ভোর হয়ে যেত। তো আমি যদি চাইলেও কোনো জায়গায় গাড়ি ব্রেক করতে পারতাম না, তো সেই ঘুম চোখ নিয়ে আমার চালাইতো। তো আমার কাছে এর থেকে কষ্টের আর কিছু মনে হইতো না। ঈদ কাটাইতো তো ডিপোতে, বিভিন্ন পোর্ট আছে, এসিপিএল আছে, ইনকন্টেড আছে, এগুলাতে মনে করেন ঈদ কাটাইতে হইতো, ফ্যামিলির সাথে কাটাইতে পারতাম না। এই থেকে আস্তে আস্তে একটু মনের ভিতরে কষ্ট আর কি।